প্রতিবেশী দেশ ভারতে ভ্রমণের জন্য প্রয়োজন ভিসা। তাই যথাযথভাবে ফর্ম পূরণ করে পরিচয় গোপন করে রওনা হলাম উত্তরার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে। এখানে এসেই পরিচয় হয় রফিক নামের এই লোকের সাথে। ভিসা করতে হলে যা যা প্রয়োজন তার সবকিছুই করে দিবেন। 15,000 টাকার বিনিময়ে এমন চুক্তি হয় তার সাথে। পরিচয় জানানো হলে সটকে পড়ার চেষ্টা করলেও পরে বুক ফুলিয়েই স্বীকার করলেন এমন দালালি ব্যবসা চালিয়ে যাওয়ার কথা। যে কোনো কাজই করতে যান আপনার দালাল ছাড়া কোনো কাজই নেই। আমাদের সাথে পুলিশের সাথে কোনো সংযোগ নেই। সংযোগ এতটুকুই যে আমরা এখানে যারা কাজ করি থানা থেকেও জানে যে আমরা এখানে কয়েকজন কাজ করি, আমরা সকলেই ভালো ছেলে। এবার আসা যাক এই ভিসা সেন্টারে 2 দিন আগের চিত্রে। পরিচয় গোপন করে তথ্য নিতে আসলে পুলিশের তোপের মুখে পড়তে হয় সময় সংবাদের রিপোর্টারকে। মুঠোফোন কেড়ে নিয়ে থানায় নিয়ে যাওয়ার হুমকিও দেয়া হয়। পরে ক্যামেরার উপস্থিতিতে পালানোর চেষ্টা চালায় উত্তরা পশ্চিমের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপপরিদর্শক। আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন এবং গালিগালাজ করছেন, যে কি করবেন না করবেন। আপনি এই কথা কেন বললেন? ঠিক আছে, তাহলে আপনি কিসের দায়িত্ব? আপনি ঠিক আছে, আপনি গায়ে হাত দিলেন কেন? আমি আপনাকে আমার পরিচয় দেওয়ার পরে কেন গায়ে হাত দিলেন আপনি? আমার কোনো খারাপ ব্যবহার ছিল? না, আপনার কোনো খারাপ ব্যবহার ছিল। কি দেখছেন বলেন? আমি দেখি আপনারা ওইখান থেকে ধাক্কায় সরাই দিয়ে পুলিশটাই বিশ্রী ভাষা গালিগালাজ করছে। আমি যখন আমার পরিচয়টা দিলাম তখনও উনি ওনার যেরকম সেরকমই করছে, আগে যেরকম করছে। পুলিশের উপস্থিতিতেই দালালদের দৌড়াতে হয়রানির কথা জানালেন ভিসা করতে আসা অনেকেই। এটা তো বিজনেস করছে, ভাড়া নিতে লাগছে। 1000 মানে 2000 চাই, সিরিয়াল লাগাই দিব টাকা দিয়া। বিশেষজ্ঞরা বলছেন যেখানে ভারতীয় হাই কমিশন পদ্ধতি সহজ করছে, সেটা এসব হয়রানিতে আবারও কঠিন হয়ে যাচ্ছে। এজন্য দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার কথা জানান তিনি। এই করাপশনটার সাথে এক হয়ে যাচ্ছেন আমাদের ল এনফোর্সিং এজেন্সির সাথে সে দালাল চক্র। তাহলে এদের সকলের ভেতরে কিন্তু একটা যোগসূত্রতা আছে। আর এইসব করার জন্য কখনো কাকে শাস্তি দেওয়া হয়েছে কিনা, কোনো দালালের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে কিনা, আমরা কিন্তু এগুলো পাইনি কখনো। একটা ইনভেস্টিগেশন তো হতেই পারে। দালালদের দৌরাত্ম্য কমাতে চলতি বছরের 1 জানুয়ারি থেকে ভারতীয় হাই কমিশন ভিসা আবেদনের ক্ষেত্রে ই টোকেন ব্যবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। শাফিন জাহিদ।